দরজা তো খোলা আছে। স্যার, 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 এরা কোথায় গেল? কে জানে? স্যার, 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 কোথায় গেল সবাই? কাউকে দেখতে পাচ্ছি না এখানে। পার্টি টাটি চলছে মনে হয়। এদিকেই কোথাও আছে হয়তো, আমি ভেতরে রুমটা চেক করে আসছি। আচ্ছা, আমি তাহলে ওইদিকে সুইমিং পুলের দিকে দেখে আসছি। স্যার, বীরেন স্যার, স্যার, বীরেন স্যার, 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 খাবার এনেছি আমি। সারিকা, তুমি সামলাও নিজেকে। আমি সিআইডির লোকেদের ফোন করে দিয়েছি, ওরা চলেই আসবে, সব সামলে নেবে ওরা, ঠিক আছে? সিআইডি, তুমি কল করেছিলে? হ্যাঁ স্যার। আমার খুব ভয় করছে। আমি প্লিজ বাড়ি যাব। ডেড বডি কোথায়? তিনজন ভয়ঙ্করভাবে এই যে আগুনে পুড়ে মারা গেছে, কিন্তু আশেপাশের কোনো জিনিসই পুড়ে যায়নি। সবকিছুই তো ঠিকই আছে। অদ্ভুত ঘটনা তো বটেই। এই তিনজন ছাড়া আগুনে আর কোনো কিছুরই ক্ষতি হয়নি তো দেখছি। মনে হচ্ছে ঘটনা ঘটার আগে এরা এখানে পার্টি করছিল। স্যার, আমাদের ক্যাটারিং এর লোকরাই কিছু বলতে পারবে। এই খাওয়ার অর্ডার কে করেছিল? সেটা বীরেন স্যার করেছিল কাল চেক ইনের আগে। তার মানে তোমরা এই তিনজনকে শেষবার কালকে দেখেছিলে? আজ সকাল 9টার সময়। কাল ব্রেকফাস্টের জন্য অর্ডার করেছিল, আর আজ আমরা ওটাই দিতে এসেছিলাম। ওই মোটামুটি 10টার দিকে আমরা বেরিয়ে গেছিলাম। তার মানে আজ সকাল 10টা পর্যন্ত এরা তিনজন বেঁচে ছিল। হ্যাঁ স্যার, কিন্তু ওই দুপুর 1টার সময় বীরেন স্যার না আমাকে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন। নিতিন, লাঞ্চ আর ড্রিঙ্কস নিয়ে 3টের সময় চলে এসো। আর শোনো, ড্রিঙ্কস যেন চিল্ড হয়, ওকে? স্যার, 3টের সময় যখন আমরা এইসব লাঞ্চ নিয়ে এখানে এলাম, তখন দরজাটা আগে থেকেই খোলা ছিল। আর আমরা যখন এলাম তখন ওই তিনজনকে এই অবস্থায় দেখলাম। তার মানে এই ঘটনাটা দুপুরে 1টা থেকে 3টের মধ্যে ঘটেছে। আর স্যার, এদের তিনজনের ব্যাগ, ওয়ালেট, ল্যাপটপ এসব কিছু আগের মতনই আছে। কোনো কিছু চুরিও তো যায়নি দেখছি। কারণ যে ভিতরে ঢুকেছিল তার উদ্দেশ্য চুরি করা ছিলই না। এই ডেড বডিগুলোকে ভালো করে দেখো। এদের তিনজনকে এমনভাবে পুড়িয়ে মারা হয়েছে, মনে হচ্ছে খুনি এদের তিনজনকে খুব ঘৃণা করত। পূর্বী, এই তিনজনের মোবাইল ফোন চেক করেছো? হ্যাঁ স্যার, তিনজনেরই মোবাইল ফোন একদম পুড়ে গেছে। এই ভিলায় সিসিটিভি ক্যামেরা নিশ্চয়ই আছে? না স্যার, এখানে কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো নেই। হ্যাঁ, কিন্তু এন্ট্রান্স গেটের ওখানে সিসিটিভি ক্যামেরা আছে। ভিডিও ফুটেজ দাও, দেখছি 1টা থেকে 3টের মধ্যে কে কে এসেছিল এখানে। আরে পঙ্কজ, কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ,
আরে স্যার, আর কি বলো। বলবো আপনাকে কি কি হচ্ছে? একে তো ঢেউ এত উঁচু ছিল, বোটে বসেছিলাম তাও ভিজে গেলাম। তার মধ্যে একটাও বোটাল আমাকে তুলতেই চাইছিল না, বলছে নাকি ওজন বেশি ওজন বেশি। স্যার কি বলবো, আমি এত অসভ্যতম করছিল। আরে আমি তারপর 200 টাকা অফার করলাম, তারপরে নিয়ে এলো আমাকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই আইল্যান্ডে আসাটা খুবই মুশকিল। আর কতগুলো রাস্তা আছে এখানে, মানে এই আইল্যান্ডে আসার? এখানকার স্রোতের কোনো ভরসা নেই, জোয়ার ভাটা প্রায় লেগেই থাকে। এখানে আসার জন্য একটাই রাস্তা আছে যেটা সব থেকে সেফ। লোকাল জেলেরাও এই রাস্তাটাই ব্যবহার করেন। তাহলে এটা হতে পারে যে ওই খুনিকে এখানে আসতে নিশ্চয়ই কেউ না কেউ দেখে থাকবে। পঙ্কজ, তুমি এখানকার লোকাল জেলেদের কাছে জিজ্ঞাসাবাদ করো। ওকেই জিজ্ঞেস করছি আমি, 200 টাকা নিয়েছে আমার থেকে, ওকেই জিজ্ঞেস করবো। প্রবীর, এখানকার কেয়ারটেকারের সঙ্গে কথা বলে এই 3 জনের ডিটেলস বের করো আর বডিগুলোকে ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো। স্যার। আর আপনারা খুব বেশি কিন্তু রিল্যাক্স হবেন না, সব সময় আমাদের রেডারের মধ্যে থাকবেন। কোথাও যাওয়ার আগে আমাদের জিজ্ঞেস করবেন, ঠিক আছে? ভাই দয়া, এই পুরো আইল্যান্ডটাকে খুব ভালো করে খুঁটিয়ে দেখতে হবে। বস, এতে সন্দেহের কোনো অবকাশ নেই যে এদের 3 জনের মৃত্যু আগুনে পুড়েই হয়েছে। হ্যাঁ স্যার, বাঁচার কোনো চান্সই ছিল না ওদের কাছে। 90% বডি পুড়ে গিয়েছিল ওদের, কিন্তু যে কারণে পুড়েছিল সেটা আশ্চর্যের। কি এমন ঘটনা ঘটেছিল এদের সাথে? এদের বডি কোনো লাইটার বা ম্যাচিস দিয়ে জ্বালানো হয়নি, বরং এদের বডিতে ফায়ারোফোরিক কেমিক্যাল ট্রাই ইথাইলোমেটের ব্যবহার করা হয়েছে। বস, এই কেমিক্যাল ট্রাই ইথাইলোমেট হাওয়ার সংস্পর্শে এলেই আগুন জ্বলে ওঠে। সেই জন্যই আমরা ওখানে ডেড বডি ছাড়া অন্য কোনো জিনিস পুড়ে যাওয়ার কোনো চিহ্ন পেলাম না। এক্স্যাক্টলি। আর হ্যাঁ, এই কেমিক্যালটা এত সহজে পাওয়াও যায় না। ও, তাহলে খুনি অনেক প্ল্যান করেছে এদের খুন করার জন্য। একই সময়ে 3 জন মানুষকে খুন করা সহজ কথা নয়। নিশ্চয়ই প্রথমে তাদের অজ্ঞান করা হয়। মনে হচ্ছে জল খুব ঠান্ডা ছিল। ঠান্ডা? আমি যখন বোটে উঠেছিলাম তখন মানুষ ছিলাম, বোট থেকে নামার পর একেবারে জমে গেছিলাম। এটা কি সিসিটিভি ফুটেজ? কিছু পেলে নাকি? দেখো দেখো। স্যার, ওই 9টার সময় এরা 2 কেটারিং এর লোক ভিলার ভিতরে এন্ট্রি নিয়েছিল। স্যার দেখলেন, 10টার সময় এই 2 কেটারিং এর লোক ব্রেকফাস্ট ডেলিভারি করে ভিলার থেকে বেরিয়ে গেল। আর এটা ওরা বলেছিল, তার মানে এরা 2জন সত্যি বলছে। 3 জন ভিকটিমস 10টা অবধিও বেঁচে ছিল। আচ্ছা, তারপর কি হয়েছে? মানে 10টা থেকে 3টার মধ্যে দেখো। আর হ্যাঁ, চাইনিজ আর জাপানিজ ফুড খেতে এরা খুব ভালোবাসতো। এদের পেটের মধ্যে আমি সুশি আর নুডলসের টুকরো পেয়েছি। আর হ্যাঁ, মদ আর চাও খেয়েছিল এরা। আর এইসব ওরা 3-4 ঘন্টা আগেই খেয়েছিল। স্যার, ওই ক্যাটারারদের কথা অনুযায়ী এই 3 জনকে ব্রেকফাস্ট প্রায় 9টা থেকে 10টার মধ্যে সার্ভ করা হয়। আর এই বীরেন, ও এই ভয়েস মেসেজ 1টার সময় পাঠিয়েছিল। তো আপনার হিসেব অনুযায়ী এদের মৃত্যু প্রায় 12টা থেকে 3টের মধ্যে হয়। এক্স্যাক্টলি। শালুকা, একটা কথা বলো, এই 3 জনে কতটা ড্রিঙ্ক করেছিল? ড্রিঙ্ক বেশি করেনি বস, কারণ আমি এদের রক্তে মাত্র 15 থেকে 20% অ্যালকোহল ট্রেসেস পেয়েছি। কিন্তু হ্যাঁ,
এদের ব্লাডে আমি আর একটা বিশেষ জিনিস পেয়েছি। কে? জিন্ডোরা। জিন্ডোরা? হ্যাঁ, আর এই বিশেষ ড্রাগটা কাউকে ঘুম পাড়িয়ে দিতে, অজ্ঞান করিয়ে দিতে কোনো তুলনা হয় না। আচ্ছা, তার মানে খুনি এই তিনজনের ড্রিঙ্কসের গ্লাসে ওই ওষুধটা দিয়ে দিয়েছিল যাতে ও পোড়ার আগে ছটফট না করে। একদম। আমার কাছে আর একটা বিশেষ কথা আছে তোমাদের জানাবার জন্য। কি? এক মিনিট গার্গী। স্যার। বস, ক্রাইম সিনে ওদের তিনজনের ফিঙ্গারপ্রিন্টের জায়গায় আর একজন চতুর্থ ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। এই দেখো। আচ্ছা, তার মানে ওখানেও কেউ কোনো একজন উপস্থিত ছিল। হ্যাঁ স্যার, এই ফোর্থ ফিঙ্গারপ্রিন্ট ওখানে রাখা একটা কফি মাগ থেকে আমরা পেয়েছি, যা এই 3 জন ভিকটিমের মধ্যে কারোর সঙ্গে ম্যাচ করে না। তাহলে এই চতুর্থ লোকই আমাদেরকে বলে দেবে যে ওই তিনজনের সঙ্গে ভিলাতে ঠিক কি হয়েছিল। সে কে হতে পারে? অবনী, একটা কাজ করি, এই বীরেন আর ওর বন্ধুরা যখন ভিলা এসেছিল তখনকার ফুটেজ দেখি। মানে খুন হওয়ার একদিন আগে দুপুরবেলা 3টের সময়। হতে পারে ওখান থেকে চতুর্থ কারোর ট্রেস পাবো। দেখলেন স্যার, এই মেয়েটা রাত 8টার সময়, তার মানে খুন হওয়ার এক রাত আগেই ভিলার মধ্যে এন্ট্রি নিয়েছিল। 1 মিনিট, এটা একটু ফরওয়ার্ড করো। আর এটা দেখো যে বেরোলো কখন ওখান থেকে। পুরো ফুটেজ তো চেক করা হলো স্যার, কিন্তু মেয়েটাকে তো ভিলা থেকে বেরোতে দেখলামই না। কি? ওই মেয়েটা ওই ভিলার থেকে বাইরে বেরোয়নি? তাহলে গেছে কোথায়? জানি না স্যার, ভিলার ভেতরে তো ঢুকেছে, কিন্তু বাইরে যাওয়ার কোনো সিসিটিভি ফুটেজ নেই স্যার। আর ভিলায় সব জায়গায় দেখেছি আমরা, কোথাও তো দেখতে পেলাম না। ওর মুখটা দেখা যাচ্ছে? মুখ খুব একটা ক্লিয়ার নয় স্যার, কিন্তু আমি ওটা ক্লিন করে আপনাকে পাঠানোর চেষ্টা করছি। অদ্ভুত ব্যাপার। মেয়েটা আগের দিন রাত্রে ওই ভিলাতে গেছিল, কি করছিল ওখানে? স্যার, হতে পারে মেয়েটার হয়তো ওই 3 জনের মধ্যে একজনের সঙ্গে অ্যাফেয়ার চলছিল। এটা তো বাড়ির লোকের কাছে জিজ্ঞাসা করার পরেই জানতে পারবো। পঙ্কজ, ওই ফুটেজটা পাঠাও তাড়াতাড়ি। ঠিক আছে স্যার, পাঠাচ্ছি। কিছু জানতে পারলেন কে করেছে এইসব? এখনো আমাদের ইনভেস্টিগেশন চলছে। অনন্যা, তোমার সঙ্গে বীরেনের সম্পর্ক কেমন ছিল? মানে আমি বলছিলাম যে অনেকদিন ধরেই তোমরা একসঙ্গে ছিলে না? হ্যাঁ, 5 বছর আগে একটা পার্টিতে দেখা হয়েছিল আমাদের। বীরেনই সবকিছু ছিল আমার জন্য। কিন্তু 6 মাস আগে তোমাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল না? স্যার, আয়ুষ, সিড, বীরেন 3 জনই খুব ভালো বন্ধু ছিল স্যার। হ্যাঁ, এতই ভালো যে কলেজ শেষ হওয়ার পরে ওরা আলাদা হতে চায়নি, সেই জন্যই ওরা এই স্টার্ট আপ শুরু করে। তার মানে হলো এরা শুধু 3 জন বন্ধুই ছিল না, বিজনেস পার্টনারও ছিল। স্টার্ট আপ খুব ভালোভাবে রান করছিল তখন স্যার। ওদের বাইরে থেকে ওটা বিক্রি করার অনেক অফার আসছিল স্যার। কোটি কোটি টাকা রোজগার করেছে ওরা। ওটা বিক্রি করার পর ওরা আলাদা হয়ে যায় স্যার। তারপরে অনেক বছর ওরা দেখা করেনি আচ্ছা, এটা কত বছর আগের কথা? স্যার। প্রায় 8 বছর হয়ে গেছে। 8 বছর হয়ে গেছে? 8 বছর বাদে দেখা হলো কি করে? আসলে স্যার 3 মাস আগে কলেজের রিইউনিয়ন ছিল, ওখানেই দেখা হয়। কত স্মৃতি মনে পড়েছিল স্যার। অনুজ তো খুবই খুশি ছিল রিইউনিয়নের পরে। স্যার, স্যার আমাকে বাড়ি যেতে হবে স্যার, আমার ছেলে একা রয়েছে। নম্রতা ম্যাডাম,
এক্সট্রিমলি সরি আপনাকে এরকম সিচুয়েশনে ইন্টারোগেশনের জন্য আপনাকে ডেকে পাঠিয়েছি, কিন্তু আপনাকে কথা দিচ্ছি খুনিকে আমরা খুব তাড়াতাড়ি ধরে ফেলবো। প্রবলেম কোন কাপলদের মধ্যে হয় না? কিন্তু হ্যাঁ, এত বছরের সম্পর্ক হওয়াতেও আমাদের মধ্যে সমস্যা হয়েছিল, কিন্তু আমরা সেই সমস্যার সমাধান করার চেষ্টা করছিলাম আর প্রায় হয়েও গেছিল। ইনফ্যাক্ট আমরা এই কিছুদিনে বেশ অনেকটা ক্লোজও হয়ে গেছিলাম। তার মানে অনন্যা প্রত্যেক বছর বীরেন তোমার সাথে ওই আইল্যান্ডে যেত ছুটি কাটাতে, এবারও তোমাকে ছেড়ে নিজের বন্ধুদের সঙ্গে কেন গেল? কারণ বীরেন নিজের বন্ধুদের সাথে যেতে চেয়েছিল, সিট আর অনুজ, আর ওদের তিনজনের মধ্যে আমি গিয়ে কি বা করতাম। ওই মার্ডারের দিন দুপুর 1টা থেকে 3টের মধ্যে তুমি কোথায় ছিলে? আপনারা আমাকে সন্দেহ করছেন? আপনারা এটা কিভাবে করতে পারেন? সিটি মলে ছিলাম আমি, শপিং করছিলাম আমি। যদি আমার কথা বিশ্বাস না হয় আপনাদের, শপিং মলে স্টোরে গিয়ে জিজ্ঞেস করতে পারেন। এই মেয়েটাকে চেনো তুমি? একে তো নিক্কির মতন লাগছে। কে নিকি? বীরেন আর ওর বন্ধুদের সাথে আমি একই কলেজে পড়তাম, কিন্তু আপনারা নিক্কির ব্যাপারে কেন জিজ্ঞেস করছেন? তাহলে নিক্কি বীরেনকে মেরেছে? স্যার, এই অনন্যা সত্যি কথা বলছি। মার্ডারের দিন দুপুর 1টা থেকে 3টের মধ্যে ও মলেই ছিল। স্যার, হ্যাঁ, নিকি কলেজ রিইউনিয়নের পর সিট, বীরেন আর অনুজকে সোশ্যাল মিডিয়ায় কন্ট্যাক্ট করে। ও মেসেজ করে নিজের নাম্বারও জানিয়েছিল। আমি সেই নাম্বারে ফোন করেছিলাম, কিন্তু নাম্বার সুইচ অফ। আচ্ছা, ওই ফোনের লোকেশন ট্রাই করার চেষ্টা করেছো? হ্যাঁ স্যার, ফোনের লাস্ট লোকেশন ওই আইল্যান্ডই দেখাচ্ছে। এ তো নিক্কি। কেউ ছুরি দিয়ে আঘাত করে নিকিকে মেরেছে। স্যার, সিসিটিভিতে নিকিকে আমরা ভিলায় ঢুকতে দেখেছিলাম, বেরোতে কিন্তু দেখিনি। তাহলে ও এখানে এলো কি করে? তা আমার লাশ হয়ে। যার উপর আমাদের সন্দেহ ছিল কেউ তাকেই মেরে দিয়েছে। আরে এই সমস্ত কি করছো তুমি? হ্যাঁ, কি করছি? গান শুনছো? আরে গান শুনছি না আমি যেটা ভেবেছি তার রিপোর্টটা শুনছি। তাহলে রিপোর্টটা বলো। হ্যাঁ, আমি বলবো, হ্যাঁ। আমার রিপোর্ট আমি বলবো। তার আগে তুমি বলো তোমার রিপোর্ট এই 4 জনের মৃত্যু কি করে হয়েছে। আচ্ছা, তুমি আমাদের টেস্ট নিচ্ছ? টেস্ট নিচ্ছে না ভাই। আরে বাবা, স্যার, আমি বলছি। নাও। স্যার, যেমনটা আমরা দেখতে পাচ্ছি, নিকি তার 3জন বন্ধু বীরেন, সিড আর অনুজকে ডেকেছিল, 3জনকে খুন করে দিল। তারপর অন্য একজন যে নিকিকে ডাবল ক্রস করলো, নিকিকে ছুরি মেরে খুন করলো। আর প্রবলেম এখন এইটাই, যেটা আমরা এই মুহূর্তে বুঝতে পারছি না, যে ওই নিকি ওই ভিলা থেকে সিসিটিভি ফুটেজে না ধরা দিয়ে কি করে বেরোলো। বাহ, পারফেক্ট তো স্যার? একদম ফেল। আসলে বস, আসল কথা হলো এই যে নিক্কি এই কেসের খুনিই নয়। কি? এটা আপনি এত বিশ্বাসের সঙ্গে বলছেন কি করে? কারণ আমার কাছে সায়েন্স আছে। এই ডায়লগ থামাও, আসল কথা বলো। আসল কথা হচ্ছে এই বস, নিক্কির মৃত্যু ওই 3জন বন্ধুর মৃত্যুর 1 রাত আগেই ঘটেছে। এসব কি বলছেন আপনি? এটা আমি বলছি না, এটা ফরেনসিক সায়েন্স বলছে। দেখো, মৃত্যুর পর বডির রং বদলাতে শুরু করে, মাংস পেশিও পচতে শুরু করে। রাইগার মোটিস। হ্যাঁ। আর নিক্কির লাশটা চেক করার পর বুঝতে পারলাম যে নিক্কির মৃত্যুটা অন্তত পক্ষে 48 ঘন্টা আগে হয়েছে। মানে খুনি আগে নিকিকে খুন করেছে আর তার পরের দিন ওই 3জনকে খুন করেছে। আমি তো এটা জানি না যে ওই 3জনকে কে খুন করেছে, কিন্তু বস আমি নিক্কির খুন কেমন করে হয়েছে সেটা বলতে পারি। কি বলছে কি? আরে অনেক সময় নিচ্ছেন স্যার, বলুন না। আসুন না স্যার, আসুন। এই দেখো বস, এইটা নিক্কির এক্সরে, আর এই ক্ষতগুলো মন দিয়ে দেখো।
এটাই মনে হচ্ছে যে কোনো ছুরি বা ছুরির মতো কোনো কিছু দিয়ে জোরে আঘাত করা হয়েছে। আর 1 মিনিট, অভিজিৎ পেন আছে? বন্দুক আছে। গার্গী, পেনটা একটু দাও তো। বন্দুক আছে। আরে কি করছেন স্যার? কিচ্ছু করছি না আমি শুধু এটা বলছি যে নিক্কিকে কিভাবে মারা হয়েছে। বস, নিক্কিকে যে আঘাতটা করেছে সে বাঁ হাত দিয়ে করেছে, সে হচ্ছে লেফট হ্যান্ডেড। আর ওই যে মদের মগটা পেয়েছিলাম তা থেকে জানা যাচ্ছে যে বীরেনই লেফট হ্যান্ডেড। তার মানে বীরেন নিক্কিকে খুন করে, আর পরের দিন বীরেন, সিড আর অনুজকে অন্য কেউ খুন করে। এক্স্যাক্টলি। এতক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে এটাই জানা গেছে, কিন্তু প্রশ্ন এখন ঘুরে ফিরে ঠিক সেখানেই। যদি এরা তিনজন ভিলা থেকে বাইরে না বেরিয়ে থাকে তাহলে নিক্কির ডেড বডি সমুদ্রের কাছে গেল কি করে? তোমরা খোঁজো, ততক্ষণ আমরা নিক্কির জামা কাপড় থেকে কিছু জানার চেষ্টা করি। এক্সকিউজ মি, গার্গী চলে এসো। নিক্কি তার 3 জন বন্ধুকে, মানে সিড, বীরেন আর অনুজ, এদের 3 জনকে দেখা করার জন্য কলেজ রিইউনিয়নের ব্যাপারে মেসেজ করে। আর ও ওই আইল্যান্ডের ভিলাতে যায় ওর সঙ্গে দেখা করতে। ওখানে বীরেন নিক্কিকে খুন করে। তাহলে হতে পারে হয়তো সিড আর অনুজ এও হয়তো নিক্কির খুনে জড়িয়ে আছে। কিন্তু কেন কেন মারলো নিক্কিকে? এমন কোন রহস্য লুকিয়ে আছে নিক্কির মধ্যে যেটা এখনো আমরা জানতে পারিনি? খুঁজে দেখতে হবে। স্যার, আমরা নিক্কির ব্যাংক রেকর্ডস চেক করেছি। নিক্কি কয়েক মাস আগেই একটা নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে, আর কোনো নকল কোম্পানি থেকে ওই অ্যাকাউন্টে অনেক বড় অ্যামাউন্ট ট্রান্সফার হয়েছে। এই অ্যাকাউন্টটা তো কলেজের রিইউনিয়নের কিছুদিন আগেই খোলা হয়েছিল। 3 জনের ব্যাংক অ্যাকাউন্ট চেক করেছি স্যার। যত টাকা নিক্কির ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছিল, বীরেন একটা ফরেন ব্যাংক অ্যাকাউন্টে তত টাকায় ট্রান্সফার করেছিল। আর স্যার, আমরা এই বীরেনের গার্লফ্রেন্ড অনন্যার সঙ্গেও কথা বলেছি, কিন্তু ও তো বলছে এই লেনদেনের ব্যাপারে ও কিছুই জানে না। এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে না স্যার। হতে পারে যে বীরেন এই টাকাগুলো নিক্কিকে দিয়েছিল। তাছাড়া হতে পারে এই 2 জন বন্ধুকে নিক্কি ব্ল্যাকমেল করছিল। সেই জন্য বীরেনের কাছে এর কারণও ছিল নিক্কিকে মার্ডার করার। কিন্তু স্যার, এরা তো সবাই কলেজ ফ্রেন্ড ছিল, তাই না? তাহলে ওদের মধ্যে এমন কি হয়েছিল যে নিক্কি ওদেরকে ব্ল্যাকমেল করছিল? এটার উত্তর ওই কলেজের রিইউনিয়নের রাতই বলে দেবে। টাকা পয়সার লেনদেন তো সেই রাতেই হয়েছে। এমন কি হয়েছিল সেই রাতে ওই কলেজে? কি হতে পারে? এক্সকিউজ মি, Yes? এই অমিতকে কোথায় পাওয়া যাবে? অমিত কেউ দেখা করতে এসছে? ও আসছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যাঁ স্যার বলুন। অমিত, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? নিক্কির ব্যাপারে কিছু জানতে এসেছি। নিক্কির ব্যাপারে? আসলে নিক্কিকে কেউ খুন করেছে। হোয়াট? Hi Angel, হাই you are looking pretty tonight. হাই অমিত, হাউ আর ইউ? Awesome. আমার স্কিলগুলো কিল করে দেয় লোককে। ও আচ্ছা। ক্রেজি। আচ্ছা
আচ্ছা অমিত, আমার ড্রিঙ্ক শেষ হয়ে গেছে। ক্যান ইউ গেট মি আ ড্রিঙ্ক প্লিজ? হ্যাঁ শিওর, তোমাদের জন্য বার তুলে নিয়ে চলে আসতে পারি। ও সো সুইট অফ ইউ, থ্যাংক ইউ। আমি নিয়ে আসছি এক্ষুনি। অ্যাকচুয়ালি নিকিকে আমি খুব ভালোবাসতাম স্যার। জানি না বীরেনের মধ্যেও এমন কি দেখতে পেল। তার মানে বীরেন আর নিক্কির মধ্যে অ্যাফেয়ার চলছিল। আমি কতবার নিকিকে বারণ করেছিলাম যে ওই বীরেনের থেকে যেন দূরে থাকে। আচ্ছা, কখনো নিক্কি বীরেন আর তার বন্ধুদের ব্যাপারে কি কথা বলেছিল? আই মিন, কোনো রকম সিক্রেট বা এমন কোনো কথা যাতে নিক্কির কোনো ক্ষতি হতে পারে? না, নিকি এরকম কখনো কিছু বলেনি তো। সোমবার যেদিন এই তিনজনের খুন হয়েছিল, ওই দিন দুপুর 1টা থেকে 3টের মধ্যে কোথায় ছিলে তুমি? মানডেতে স্যার আমি তো বাড়িতেই ছিলাম। স্যার স্যার ওই তিনজনের খুনে কিন্তু আমার কোনো হাত নেই স্যার। স্যার মানছি যে ওই তিনজনকে আমি খুব একটা পছন্দ করতাম না, আর সেটা এই জন্যই যে ওরা খুব একটা ভালো লোক ছিল না। স্যার ওরা যেটা রোহিতের সাথে করেছিল, তারপর যে কেউ ওদের পছন্দ না করা স্বাভাবিক স্যার। রোহিত আমাদের কলেজে পড়তো স্যার, ভীষণই ভালো মানুষ ছিল, সবসময় টপ হতো। কিন্তু বীরেন আর ওর গ্যাং মিলে ওকে এত লেগ পুলিং, কিন্তু ওই বেচারা নিজের গ্র্যাজুয়েশন শেষ না করেই স্যার সুইসাইড করে নেয়। এই রোহিত থাকতো কোথায়? বীরেন, অনুজ আর সিড। স্যার এই তিনজনের একটা ক্লাসমেট ছিল এই রোহিত, যে 10 বছর আগে আত্মহত্যা করেছিল। পুলিশের রেকর্ডে লেখা আছে ও নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে দেয় আর তারপর আগুন ধরিয়ে দেয়। কলেজের অথরিটিরা স্যার কলেজের সম্মান বাঁচানোর জন্য রোহিতের সুইসাইডকে ওর মেন্টাল প্রবলেম বলে চালিয়ে দিয়েছে, আর ওই গুলি করার কথাটাকে গুজব বলে চালিয়ে দিয়েছে। ঠিক যেমন 3rd ডিগ্রির কারণে রোহিত মারা যায়, ঠিক সেইভাবেই সিড, বীরেন আর অনুজ এরা তিনজনও তো মারা যায়। এটা কিভাবে হতে পারে? এটা গোলমাল আছে, কিছু না কিছু গোলমাল আছে। স্যার আমার তো মনে হচ্ছে কেউ প্রতিশোধ নিয়েছে। আরে স্যার, রোহিত মারা গেছে প্রায় 10 বছর হয়ে গেছে, আর কোনো কারণে যদি এই তিনজনের হাত থাকে ওর খুনের পেছনে, তাহলে এত বছর পর কেউ কেন প্রতিশোধ নিতে আসবে? হতে পারে তার 10 বছরের চেপে থাকার আগের আগুন ওই কলেজ রিইউনিয়ন পার্টির সময় বেরিয়ে আসে। আর এটাও হতে পারে স্যার যে ওই রাতে নিক্কি আসল রহস্যটা জেনে গেছিল, আর তারপরে ওদের তিনজনকে ব্ল্যাকমেল করতে শুরু করে দিয়েছিল। নিক্কি ছাড়াও কেউ ছিল যে এই রহস্যের কথা জানতো, আর এত বছর পরেও সে রোহিতের মৃত্যুর প্রতিশোধ নেয়। এমন কেউ যে রোহিতের খুব কাছের ছিল। আর এমন কেউ ওই দিন রিইউনিয়ন পার্টিতেও প্রেজেন্ট ছিল। স্যার রোহিত মারা যাওয়ার পরে ওর ফ্যামিলিতে শুধুমাত্র ওর বাবাই বেঁচে আছে, প্রমোদ। ওনার সঙ্গে গিয়ে একবার দেখা করি। ঠিক আছে, দেখা করো। পূর্বী, লেটস গো। বস এসে গেছেন লেজি ম্যান। হ্যাঁ, কি বললে? কিছু বলিনি তো? না, তুমি বলে তো। লেজি ম্যান। তোমার সব কাজ আমিই তো করি। লেজি ম্যান। সিআইডি থেকে তুমি স্যালারি পাও। তোমায় দেয় না? দেয় তো। তবে তাহলে বলো না কাজের কথা, তাড়াতাড়ি বলো। নিকির ডিএনএ রিপোর্ট কি বলছে? নিক্কির নখ থেকে আমি বীরেনের ডিএনএ পেয়েছি। বীরেনের? হ্যাঁ, আরো একটা কথা, নিক্কি যেহেতু পুরোপুরি জলের মধ্যে ডোবেনি, তাই আমি নিক্কির জামা কাপড় থেকে একটা কেমিক্যাল কি পেয়েছি। পাওয়া গেছে? দেখো না।
সালফিউরিক অ্যাসিড? নিক্কির বডিতে সালফিউরিক অ্যাসিড কিভাবে আসলো? সেটা তো আমি জানি না, তুমি কিন্তু কোন খবরটাই বা জানলে? আরে বাবা, পুরো কথাটা শোনো। দেখো, সালফিউরিক অ্যাসিড সাধারণত ওই গাছপালার যে ওষুধ হয় তাতে ব্যবহার করা হয়, আর নয়তো কোনো জায়গায় বন্ধ ড্রেনের মধ্যে ব্যবহার করা হয়। এটা বোঝার মতো কথা স্যার। নিক্কি ভিলার থেকে বাইরে বেরোয়নি, তাহলে ওখানে বিচ পর্যন্ত পৌঁছলো কি করে? বন্ধ ড্রেনেজ পাইপ, বন্ধ ড্রেনেজ পাইপ হতে পারে দয়া। ওই ভিলাতে কোনো বন্ধ ড্রেনেজ পাইপ আছে যেটা সমুদ্র পর্যন্ত কানেক্টেড আছে। ওই এক্সিট ড্রেনেজ এই আশেপাশে কোথাও হবে, চেক করো ভালো করে। পেয়ে গেছি! আরে পেয়ে গেছি স্যার! স্যার, আরে এখানে তো কেউ নেই। যা! ও, আরে! দয়া স্যার, দয়া স্যার! আরে আরে কেউ আছে? হ্যাঁ, পড়ে গেছি। আরে হেল্প! আরে কেউ আসুন এদিকে। ইঁদুর? আমি খাবার নই। ইঁদুর কামড়াবি না কিন্তু। ছেলেটা আমার জিনিয়াস ছিল। ও পুরো কলেজ লাইফটা নিজের প্রজেক্টের রিসার্চেই কাটিয়ে দিয়েছে। ওর জীবনটা বদলে যেত ওই প্রজেক্টের মাধ্যমে, কিন্তু ওই তিনটে শয়তান, ওরাই আমার ছেলের রিসার্চ, ওর আইডিয়া সব চুরি করে নিয়েছে। তারপরে এক রাতে রোহিতের কলেজ থেকে ফোন এলো যে আমার ছেলেটা আত্মহত্যা, ও আত্মহত্যা করেনি। আমার ছেলেটা আত্মহত্যা করতেই পারে না। কি মনে হয় আপনার, কি করা হয়েছে রোহিতের সঙ্গে? মেরে দিয়েছিল। ওই তিনজনে মিলে ছেলেটাকে মেরে দিয়েছিল। আমি কলেজে গিয়েছিলাম, পুলিশের কাছেও গিয়েছিলাম, কিন্তু আমি একা বুড়ো মানুষ, আমার কথা কে শোনে? আই এম সরি আপনাকে এত কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আপনি রোহিতের এমন কোনো বন্ধুকে চেনেন যে ওর খুবই কাছের ছিল, ছেলে বা মেয়ে যে কেউ? একটি মেয়ে ছিল, রোহিত আর সে একে অন্যকে খুব পছন্দ করত। রোহিত চলে যাওয়ার পর ও বেশ কয়েকবার এসেছিল আমার কাছে। ওনার নামটা মনে আছে আপনার? শীনা?
আচ্ছা, কখনো নিক্কি বা বীরেন ওর কোনো বন্ধুদের নিয়ে কথা বলেছিল? এমন কোনো সিক্রেট বা এমন কোনো কথা যাতে নিক্কির কোনো ক্ষতি হতে পারে? না, নিক্কি এরকম কখনো কিছু বলেনি তো। থ্যাংক ইউ প্রমোদ বাবু, খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে দেখা হবে। স্যার, শিনা আর নিককে খুব ভালো বন্ধু ছিল। হতে পারে রোহিতের মৃত্যুর প্রতিশোধেই শিনাই নিয়েছে। শিনা যতটা মাটির ওপরে আছে ততটাই মাটির নিচে। খুঁড়ে বের করো ওকে। The number you have called is currently switched off. Please try again later. এই পঙ্কজ কোথায় চলে গেল? ফোনে পাচ্ছি না ওকে। আরে কোথায় চলে গেল পঙ্কজ? এটা কি ড্রেনেজ? আচ্ছা, পঙ্কজ ভেতরে নেই তো? পঙ্কজ, পঙ্কজ তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ পঙ্কজ, তুমি ঠিক আছো? হ্যাঁ স্যার। ভেতরে কি করে গেলে তুমি? কোথায় আছো? স্যার, আপনার পেছনে আমি স্যার। হ্যাঁ, তাহলে তুমি চিৎকার করছিলে কেন? স্যার, আপনি চিৎকার করলেন তাই আমিও। সরি স্যার। স্যার, একটা কথা বুঝতে পেরেছি, নিক্কি এই ভিলায় এসেছিল কিন্তু ওকে যেতে দেখা যায়নি কেন? স্যার, বীরেন আর ওর বন্ধুরা ওকে মেরেছিল আর ড্রেনেজ পাইপের মধ্যে ঢুকিয়ে ওকে এখান থেকে বের করে দিয়েছিল। ও ভেবেছিল যে নিক্কির বডি কেউ দেখতেই পাবে না, কিন্তু এই বডি যেভাবেই হোক এই ড্রেনেজ দিয়ে বেরিয়ে সমুদ্রে পৌঁছে গেছে, আর ওখানে ঢেউয়ের প্রভাবে আবার বিচে পৌঁছে গেছে। স্যার, তার মানে যে খুনি ছিল, যে বীরেন আর তার বন্ধুদেরকে মেরেছিল, সে এতটাই স্মার্ট ছিল যে ওখান থেকে ওপরে উঠে আসে আর তারপরে সে পালিয়েও যায়। কিন্তু স্যার, এই ড্রেনেজ পাইপটা তো সোজা এখান থেকে সমুদ্রে কানেক্ট হয়, তাহলে খুনি ওখান থেকে ভেতরে কি করে এলো? পঙ্কজ, এটা আইল্যান্ড, চতুর্দিকে শুধু সমুদ্র সমুদ্র। এখানে আসার একটাই অপশন আছে, নিশ্চয়ই কোনো জেলের নৌকো ও এখানে নিয়ে এসেছিল। স্যার, বুঝতে পেরেছি স্যার, এটা সেই জেলেই হতে পারে। স্যার, ওর ফোন ক্রমশই দূরে সরে যাচ্ছে, তাড়াতাড়ি করুন। ডিস্টেন্স কতটা দেখাচ্ছে? স্যার, প্রায় 1 কিলোমিটার। কি? চল। স্যার, আমি কিছু করিনি স্যার, জরুরি বুঝিনি বলে কিছু বলিনি স্যার। কি জরুরি আর কি জরুরি না সেটা আমরা বলবো, বুঝলি? তুই শুধু বল তুই কি করেছিস। স্যার, আমি আমার বোটটা শুধু সেদিন একজনকে ভাড়ায় দিয়েছিলাম। কাকে? স্যার, দেখিনি আমি। 24 ঘন্টার জন্য অনেকগুলো টাকা দিয়েছিল আমাকে, তাই আমি না করিনি স্যার। আচ্ছা, মনে হচ্ছে তুই চোখে কম দেখছিস। চল, আমি দেখাচ্ছি তোকে, চল আয়। বাইরে বেরো তাড়াতাড়ি। কি হচ্ছে কি এসব? বেশি ওভারস্মার্ট হওয়ার চেষ্টা করবে না তুমি, শিনা। দেখো, আমরা এটা জানতে পেরেছি যে রোহিতের মৃত্যুর আগে তুমি ওর গার্লফ্রেন্ড ছিলে। হ্যাঁ, তো তো যখন তুমি জানতে পেরেছিলে যে বীরেন আর তার বন্ধুরা মিলে রোহিতের রিসার্চ চুরি করে নিজেরা স্টার্ট আপ শুরু করে দিয়েছে আর ওরা 3 জন মিলে রোহিতকে মেরেছে, তখন তুমি প্রতিশোধ নেওয়ার কথা ভেবেছিলে। কি ওই 3 জন মিলে রোহিতকে মেরেছে? স্যার, এই বিষয়ে আমি কিছুই জানি না স্যার, সত্যি বলছি আমি। দেখো, মিথ্যে কথা বলার চেষ্টা করো না শিনা। নিক্কি তোমার ফ্রেন্ড ছিল, কলেজের রিইউনিয়নের পরে ও তোমাকে নিশ্চয়ই বলেছিল। স্যার, আপনি যা ইচ্ছে তাই বলছেন। যদি নিক্কি কিছু জানতো তাহলে ও আমায় নিশ্চয়ই বলতো, কিন্তু সেরকম কিছুই বলেনি। কেন নিকি ওই 3 জনকে টাকার জন্য ব্ল্যাকমেল করেনি? নিক্কি কেন কাউকে ব্ল্যাকমেল করবে? ওর আঙ্কেল ওর জন্য কোটি টাকার সম্পত্তি রেখে গেছেন, শুধু কয়েকটা পেপার ওয়ার্ক বাকি ছিল। কিন্তু তার আগেই নিক্কি, দেখুন স্যার, আমি সত্যি বলছি, নিকি ওদের ব্ল্যাকমেল করতেই পারে না।
তুমি কোনো জেলের কাছ থেকে বোট ভাড়া নাওনি? আর সেই বোটে করে তুমি ওই আইল্যান্ডেও যাওনি? স্যার আমার ওয়াটার ফোবিয়া আছে। সমুদ্র তো দূরের কথা, আমি সুইমিং পর্যন্ত করতে ভয় পাই। ওয়াটার ফোবিয়া? হ্যাঁ স্যার। জানতে পারা যাবে? কে ওখানে? আমি বলছি কে ওখানে? তুমি কে? তুমি কি চাই? ম্যাডাম, আপনার কিছু জিনিস আমার কাছে রয়ে গিয়েছিল, সেটাই দিতে এলাম। এই নিন। এটা কি ধরনের নাটক? এটা আমার ইয়াররিং নয়, যাও এখান থেকে। মিথ্যে বলছেন কেন ম্যাডাম? আপনারই তো এটা। ওই দিন যখন আমার বোটটা আপনি ভাড়ায় নিলেন, ওই যে ভুলে গেছেন? কি বোট? কেমন বোট? বেশি নাটক করো না, যাও এখান থেকে। ওই বোটটাই ম্যাডাম, যার জন্য আপনি আমাকে অনেকগুলো টাকা দিয়েছিলেন, মনে পড়েছে? এত তাড়াতাড়ি কি করে ভুলে গেলেন ম্যাডাম? হ্যাঁ, যখন আমি আপনার এই রিংটা পেলাম, আমি ভাবলাম যেটা ফিরিয়ে দিই। প্লিজ নিয়ে নিন তুমি ম্যাডাম। পাগল হয়ে গেছো নাকি? সেদিন আমি এই ইয়াররিংসটা পরিনি। ওই দিন কোন ধরনের ইয়াররিং পরেছিলেন ম্যাডাম? ওরা তিনজন রোহিতকে মেরে ঠিক করেনি। কি কানেকশন ছিল তোমার রোহিতের সঙ্গে? ও স্টার্টআপের পার্টনার ছিলাম আমি। আর কলেজের রিইউনিয়নের রাতে আমি বীরেন আর ওর বন্ধুদের সব সত্যি জানতে পেরে গেছিলাম। আরে ভাই, যদি রোহিত না থাকতো না, তাহলে আজ আমরা এত বড় লোক হতাম না। না 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 ভাই, রোহিতকে না, নিকিকে থ্যাঙ্কস দে। যদি নিকি না থাকতো আর রোহিতের আইডিয়া আমাদেরকে চুরি করে না দিত, তাহলে স্টার্টআপ শুরুই করতে পারতাম না। তাই চিয়ার্স টু নিকি। যে ওরা কিভাবে নিক্কিকে ব্যবহার করে রোহিত আর আমার সমস্ত স্টার্টআপের ডেটা আর রিসার্চ চুরি করে নেয়। বীরেনের সাথে রিলেশনশিপে আসার পরেও আমি এটা জানতে পারিনি। আসলে ও আমাকে কখনো এটা বুঝতেই দেয়নি। সেই জন্য তুমি রোহিতকে খুন করার প্রতিশোধটা নিতে চেয়েছিলে? রোহিত চলে যাওয়ার দুঃখ কার বা ছিল? ওরা চারজন যে আমার স্টার্টআপের আইডিয়া চুরি করেছে, সেখান থেকে আমি কোটি টাকা ইনকাম করতে পারতাম। আর বীরেনের মতো কত মানুষ আমার পেছনে ঘুরে বেড়াতো। ব্যাস, এটারই প্রতিশোধ নেওয়ার ছিল আমার। আর ওই তিনজনের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য তুমি নিক্কি সাজলে? হ্যাঁ, আমি নিক্কি হয়ে বীরেন আর ওর বন্ধুদেরকে রোহিতের খুনের দায়ে ব্ল্যাকমেল করেছিলাম। আর হ্যাঁ, নিক্কির নামে ফেক ব্যাংক অ্যাকাউন্ট আমিই খুলেছিলাম, যাতে ওই তিনজনের বিশ্বাস হয় যে নিক্কি টাকার জন্য ওদের ব্ল্যাকমেল করছে। নিকি রোহিতের মৃত্যুর ব্যাপারে কিছুই জানতো না। ও তোর ভালোবাসায় পাগল হয়ে গেছিল, তাই না? আর সে তো সেই দিন এসেও ছিল নিজের ভুল বোঝাবুঝি দূর করতে, কিন্তু ওরা তিনজন তো শোনেইনি। আর যেরকমটা আমি প্ল্যান করেছিলাম, ওরা ওকে ভিলাতে ডাকলো আর মেরে ফেলে দিল। প্রতি বছর বীরেন আমার সাথে ওই আইল্যান্ডে যেত, তাই আমি জায়গাটা খুব ভালো করেই চিনি। আমি লুকিয়ে ওদের ড্রিঙ্কের মধ্যে সেন্সলেস হওয়ার ওষুধ মিশিয়ে দিই। খুব ভালো করে পরিষ্কার করেছিলে তুমি, সেই জন্য আমরা অজ্ঞান করার কোনো ওষুধের চিহ্ন পাইনি ওখানে। আর প্রায় 12টা নাগাদ যখন ওরা অজ্ঞান হয়ে গেছিল, আমি ট্রাই এথাইলোমেট নামক কেমিক্যাল দিয়ে ওদের পুড়িয়ে দিলাম।
আচ্ছা, এত রেয়ার কেমিক্যাল ট্রাইথাইলোমেট আপনি পেলেন কোথায়? বেসিক্যালি এই কেমিক্যালটা টেক্সটাইলে পলিস্টার মেকিংয়ে কাজে লাগে। আমার এক বন্ধু আছে যার বাবার টেক্সটাইলের বিজনেস আছে, ব্যাস ওদের ফ্যাক্টরি থেকে চুরি করে নিয়েছিলাম। আর বীরেনের মোবাইল থেকে আগে থেকে রেকর্ডিং করা সেই ভয়েস মেসেজ একটার সময় টাইমার লাগিয়ে ক্যাটারিং এর লোককে পাঠিয়ে দেওয়া হয়, তারপরে সেই ফোনটাও পুড়িয়ে দাও, তাই তো? বীরেনের ফোন তো আমি সমুদ্রে ফেলে দিয়েছিলাম, আর বীরেনের কাছ থেকে যে ফোনটা আপনারা পেয়েছিলেন সেটা একটা দামি ফোন ছিল, কারণ পুড়ে যাওয়া ফোন থেকে তো কোনো রেকর্ড আপনারা পাবেন না। তারপর আমি ডিরেক্ট মলে চলে গেছিলাম, যাতে আমার কাছে সমস্ত প্রমাণ আর সাক্ষী থাকে যে ওদের 3 জনের মার্ডারের সময় আমি মলে ছিলাম। একদম পারফেক্ট প্ল্যান ছিল আমার। প্ল্যানটা তো তুমি খুব ভালোই করেছিলে, কিন্তু একটা কথা ভুলে গিয়েছিলে যে সিআইডি সমস্ত ক্রিমিনালের প্ল্যান থেকে এক স্টেপ এগিয়ে থাকে। এবার জেলের 4 দেওয়ালে বন্দি থেকে নিজের বাকি জীবনের প্ল্যানিংটা করো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.